হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট এসএসসি জিডির 2026 সালের দ্বিতীয় শিফটের অরিজিনাল প্রশ্নপত্র তোমরা দেখে নাও। আজকের সেটে অর্থাৎ 28 তারিখে দ্বিতীয় শিফটে বেশিরভাগ প্রশ্ন তোমাদের কোথা থেকে দিয়েছে, কোন টপিকগুলো ফলো করছে, কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন এসেছে, সমস্ত কিছু ডিটেলসে আজকের এই ভিডিওতে আমরা বলে দিচ্ছি। তোমরা যারা পরের শিফটের জন্য জিডির প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। 100% গ্যারান্টি বলছি, যে টপিকগুলো থেকে কালকে 27 তারিখ এবং আজকে 28 তারিখে প্রশ্ন দিয়েছে সেই টপিক সেম প্যাটার্ন তোমাদের ফলো করে পরের শিফটেও। তো তুমি যদি পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকটা প্রশ্নকে দেখবে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন 2-3টে করে প্রত্যেকটা সেটে কিন্তু রিপিট হবে। কারণ তোমাদের 1 মাস ধরে এক্সাম চলবে, এই সিলেবাসের মধ্যে যদি 1 মাস ধরে এক্সাম চলে প্রশ্ন কিন্তু রিপিট 100% হবে। অলরেডি তোমাদের প্রথম শিফটে 4 থেকে 5খানা প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে এরই মধ্যে। তো অবশ্যই যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ প্রশ্নগুলিকে দেখে নাও। তো চলো এক একটা প্রশ্ন সঠিক উত্তরগুলো বলে যাব এবং তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে? তো প্রথমত প্রশ্ন কি, জাগোই ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নিম্নলিখিত রূপগুলির মধ্যে একটি প্রধান শৈলী কোনটি? দেখো তোমাদের এই যে শাস্ত্রীয় নৃত্য থেকে তোমাদের কিন্তু প্রত্যেকটা সেটের জিডি যতগুলো শিফট হলো দিয়েছে, প্লাস বিগত 25 সালে যতগুলো শিফট দেখবে শাস্ত্রীয় নৃত্য থেকে প্রশ্ন দিয়েছে। আর আমরা যে তোমাদের শিফট ওয়াইজ পিডিএফটা দিচ্ছি সেখানে কিন্তু শাস্ত্রীয় নৃত্যের সমস্ত A to Z প্রশ্ন কিন্তু কভার করে দিয়েছি। 3 থেকে 4 ঘন্টা যদি পিডিএফটাতে দিয়ে দাও 100% তুমি কিন্তু এসএসসি জিডি পরীক্ষায় ফুল স্কোর করবে, এটুকু আমরা চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে বলছি। সত্তরিয়া, কথক, মণিপুরি না ওডিসি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা যারা বলছো কি সত্তরিয়া করে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, কেউ বলছো মণিপুরি তাদেরও কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি, কত্থক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায় চিহ্নিত করুন। পোড়ার তাপমাত্রা কমিয়ে, দহন প্রক্রিয়া দক্ষতা বৃদ্ধি করে, কার্বন অণুর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে, না সুপ্ত তাপ হ্রাস করে? বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন বি, দহন প্রক্রিয়া দক্ষতা বৃদ্ধি করে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল না, তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যকলার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? কে কি পুরস্কার পেয়েছেন এটা ভাই স্ট্র্যাটেজিকের টপিকে পিডিএফ আমি ফুল কভার করে দিয়েছি। 100% তোমরা যারা পিডিএফ নিয়েছো আশা করছি তারা এক্সাম দিয়েছো কমন পাবে। এই যে প্রত্যেকটা প্রশ্ন দেখছো সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে পিডিএফ আমার। কুচিপুড়ি, ছাও, সত্তরিয়া না ওডিসি? কারণ যে টপিক যে প্যাটার্ন ফলো করবে সেগুলো যদি পড়ো কম পড়ে তুমি কিন্তু বেশি নাম্বার পাবে। ওকে, এটুকু মাথায় রাখবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন ডি, ওডিসি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দেখে নেব, যারা এসএসসি জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ 1 মাস ধরে তোমাদের এক্সাম চলবে। আমরা যে পিডিএফটা রেডি করেছি 3 থেকে 4 ঘন্টা লাগে পিডিএফটা কভার করতে, শিফট ওয়াইজ পিডিএফ, যেটা তোমাদের গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে করেছিলাম 100% সাকসেস লাভ পেয়েছে। তুমি ডিসক্রিপশন বক্সে চলে যাও, দেখো যে সমস্ত এসএসসি জিডির স্টুডেন্টরা এবং অগ্নিবীরের স্টুডেন্টরা আমাদের বিগত বছরের পিডিএফ নিয়েছিল তারা কিন্তু 100% সাকসেস পেয়েছে। দেখো নিজস্ব ড্রেস পরে তারা কিন্তু ফিডব্যাক দিয়েছে, সেই ফিডব্যাকগুলো তোমরা দেখো ডিসক্রিপশন বক্সে গিয়ে যারা এসএসসি জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অগ্নিবীরের জন্য প্রিপারেশন নিচ্ছ, যে পিডিএফটা দেবো যদি কভার করতে পারো 100% গ্যারান্টি বলছি এর বাইরে প্রশ্ন আসবে না। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এসএসসি জিডির বিগত 10 বছর যে সমস্ত টাইপগুলো অঙ্কে দিয়েছিল না সমস্ত টাইপকে কিন্তু এই পিডিএফটার মধ্যে আমরা একদম অধ্যায় ভিত্তিক শর্টকাট ট্রিক্সে সলভ করে দিচ্ছি 4 অপশন দ্বারা। 100% গ্যারান্টি এর বাইরে তোমাদের এসএসসি জিডির পরীক্ষায় অঙ্ক কিন্তু আসবে না। এই পিডিএফটা তুমি নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এবং এসএসসিডি রিজনিং প্লাস ইংলিশেরও পিডিএফ কিন্তু এই পিডিএফটার মধ্যে অ্যাড করা আছে, তোমরা কিন্তু এখানের মধ্যে পেয়ে যাবে। এবং যদি তুমি এসএসসি জিডির যে সমস্ত অঙ্কগুলো করেছি আমরা অপশন দ্বারা সলভ, এখানে তুমি ভিডিও কিন্তু দেখতে হবে এই ব্যাচটার মধ্যে, এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচ, এটা থাম্বনেল দেওয়া আছে কোথায় না বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে। ওকে, যদি তুমি ভিডিও দ্বারা শর্টকাট ট্রিক্সে সলভ দেখতে চাও তাহলে কিন্তু এই ব্যাচে তোমাকে আসতে হবে কোথায় না বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন বলছে, প্রথম ভারতীয় যিনি 1958 সালে ডোভার থেকে ক্যালাইস পর্যন্ত ইংলিশ চ্যানেল জয় করেছিলেন এবং 1966 সালে এক ক্যালেন্ডারের বছরে 5টি মহাদেশ সমুদ্রে সাঁতার কাটার একমাত্র মানুষ ছিলেন মিহির সেন, অজিত প্যাটেল, রামনাথন কৃষ্ণান না খাবাসা যাদব? বলো অ্যান্সারটা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা যারা বলছো কি অজিত প্যাটেল
কেউ বলছো রামনাথ কৃষ্ণন, কেউ বলছো খাবাসা যাদব, কিন্তু এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন তোমাদের সি, অপশন সি যারা বলবে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন এ মিহির সেন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। যারা বলছো রামনাথন কৃষ্ণা তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ভুল হবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। নেক্সট প্রশ্ন দিয়েছিল মহাত্মা গান্ধী সিরিজের 2000 টাকার ব্যাঙ্ক নোটের পিছনের মোটিভ কী? রানী কি ভাব, মঙ্গলচন, সূর্য মন্দির, কোণার্ক না লালকেল্লা? বলো অ্যান্সারটা কেউ। আশা করছি তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটা হয় প্রত্যেককে পারা দরকার। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তর মহাত্মা গান্ধী নতুন সিরিজের 2000 টাকা নোটে ব্যাংকের পিছনে নেটে কি সঠিক উত্তরটা হবে অপশন সি সূর্য মন্দির ও কোণার্ক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। সেপ্টেম্বর 2025 সালে কোচিতে ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত কে কমিশন করেছিলেন? রাজনাথ সিং, অমিত শাহ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া না নরেন্দ্র মোদী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি নরেন্দ্র মোদী হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না ভারতের মধ্য দিয়ে কোন অক্ষাংশ রেখাটি চাই? বিষুব রেখা, মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা না আন্টার্কটিকা সার্কেল? বলো অ্যান্সারটা কী হবে। দেখো একটা কথা বলছি, এই অক্ষাংশ, নদ নদী, সীমান্ত, এই তিনটে টপিক আর পাহাড় পর্বত ভূগোলে যদি এই 4টা টপিক কভার করতে পারো এসএসসি জিডির ভাই এর বাইরে প্রশ্ন 100% গ্যারান্টি বলছি আসবে না। কারণ 25 সাল তুমি চেক করে নাও প্রত্যেকটা শিফট প্লাস এবছর যে কাল থেকে তোমাদের এক্সাম শুরু হয়েছে জিডির প্লাস আজকে প্রত্যেকটা শিফটে এই 4টা টপিক থেকেই ভূগোলে তোমাদের কিন্তু প্রশ্ন দিচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি কর্কট ক্রান্তি রেখা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। কোন মৌর্য রাজার শাসনামলে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল? বিন্দুসার, অশোক, চন্দ্রগুপ্ত না দশরথ? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে না এই যে কলিঙ্গ যুদ্ধ তোমাদের, তারপর সাঁওতাল বিদ্রোহ, এই বিদ্রোহ ভালো করে দেখবে, এখান থেকে পলাশি যুদ্ধ, এগুলো থেকে প্রশ্ন কিন্তু তোমাদের 100% আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না কোন মৌর্য রাজার শাসনামলে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল? না সঠিক উত্তরটা হবে অপশন বি অশোক হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে না ভারতের প্রথম আদমশুমারি কখন পরিচালিত হয়েছিল? 1882 সালে, 1827 সালে, 1880 সালে না 1881 সালে? এই প্রশ্নটি ভাই ভিবিআই করবে। এই আদমশুমারি থেকে প্রত্যেকটা সেটে এসএসসি জিডির তোমাদের প্রশ্ন কিন্তু ভাই দিচ্ছে এবং 25 সালেও দিয়েছে, এবছরও আসবে। আদমশুমারির ভালো করে একটা টপিক দেখবে আমি পিডিএফে কভার করে দিচ্ছি, সমস্ত প্রশ্ন কভার করা আছে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি 1881 সাল হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পিডিএফের যে আদমশুমারি টপিকটা দিয়েছে না সেটা কভার করবে, এর বাইরে প্রশ্ন তোমাদের 100% আসবে না। কালকে সেটা দেখো কমন এসছে, আজকেও কিন্তু 100% কমন দিয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন কী বলে 2025 সালের আগস্টে উত্তরাখণ্ড সরকারের স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দীনেশ কার্তিক, অক্ষয় কুমার, ঋষভ পন্থ না রোহিত শেঠি? বলো অ্যান্সারটা কী হবে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে অপশন সি ঋষভ পান্থ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কে? শুধুমাত্র রাজ্য বিধানসভার সদস্যরা, শুধুমাত্র সংসদের উভয় কক্ষে নির্বাচিত সদস্যরা, শুধুমাত্র রাজ্য পরিষদের সদস্যরা, সাংসদ ও রাজ্য বিধানসভার উভয় কক্ষে নির্বাচিত সদস্যরা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি সাংসদ এবং রাজ্য বিধানসভার উভয় কক্ষে নির্বাচিত সদস্যরা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। নিম্নলিখিত কোনটি মহারাষ্ট্রের থ্যাঙ্কস গিভিং উৎসব যেখানে ষাঁড়গুলিকে সম্মানিত করা হয়? মকর সংক্রান্তি, পোলা উৎসব, গুডি পাওয়ার না কালো ঘোড়া, আর্টস ফেস্টিভ্যাল? বড় অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি পোলা উৎসব হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। আর উৎসব থেকে 100% তোমাদের প্রত্যেকটা সেটে ভাই কিন্তু প্রশ্ন কিন্তু দিচ্ছে। তো উৎসব সংক্রান্ত টপিকটা ভালো করে কভার করে ভিভিআই টপিক কালকের সেটেও দিয়েছে, আজকে সেটে দিচ্ছে এবং আগামী সেটেও তুমি দেখতে পাবে। উৎসব সংক্রান্ত সমস্ত যত রাজ্যের উৎসব আছে সব কিন্তু পিডিএফটাতে ভাই কভার করেছি, ভালো করে দেখে যাবে, যেগুলো আসবে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না ভারতীয় সংবিধানের মূল পাঠে কতগুলি প্রবন্ধ রয়েছে? 376, 395, 386, 340। প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু 100% পিডিএফে দেখতে পাবে, সেভাবেই আমরা পিডিএফ রেডি করেছি। তো বারবার করে বলছি এই প্রশ্নের সঠিক উত্তরগুলো আশা করছি তোমরা পারবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন বি 395 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য কী ছিল? অবকাঠামো বৃদ্ধি, খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ না জীবনযাত্রার মান উন্নত করা? বলা অ্যান্সারটা কী হবে?
তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, খাদ্য শস্যের উৎপাদন বৃদ্ধি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, মস এবং মার্চেন্টিয়া কোনটির অন্তর্গত? শৈবাল, জিমনোস্পার্ম, টেরিডোফাইটস না ব্রোফাইটস? বলো অ্যান্সারটা কী হবে না, এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা যারা করেছো শৈবাল তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ভুল হবে। কেউ মস থেকে শৈবাল করে এসেছে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, কেউ জিমনোস্পার্ম করে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন ডি, ব্রোফাইটস হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, রাজস্ব প্রাপ্তিগুলি কোন ধরনের? মূলধন প্রাপ্তি, শক্তি বৃদ্ধির যোগ্য, না খালসা যোগ্য, না অখালাস যোগ্য? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে না, অপশন ডি, অখালাস যোগ্য হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? প্রবন্ধ 14 থেকে 15, প্রবন্ধ 18 থেকে 19, প্রবন্ধ 20 থেকে 21, প্রবন্ধ 16 থেকে 17? বলো অ্যান্সারটা কী হবে? এই যে মৌলিক অধিকার, এখান থেকে প্রশ্ন তুমি কিন্তু প্রত্যেকটা সেটে জিডি দেখতে পাবে, ভালো করে কভার করে যাবে। ভিভিআই টপিক এটা, ওকে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা প্রবন্ধ অপশন সি, 20 থেকে 21 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে না, নেক্সট প্রশ্ন, ভারতের আরাবিকা কফি কোন রাজ্যের জন্মে? আরাবিকা কফি কোন রাজ্যের জন্মে? আসাম, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, না কর্ণাটক? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, যারা পশ্চিমবঙ্গ করে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা করেছো আসাম তাদেরও কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, কর্ণাটক হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, টেক্সটাইল মন্ত্রণালয়ের অধীনে কোনটি পড়ে? সমর্থ যোজনা, আম্বেদকার সামাজিক উদ্ভাবন এবং ইনকিউবেশন মিশন, না MPLADS, না ভারত পরিকল্পনা থেকে পঞ্চদ্রব্য রপ্তানি? বলো অ্যান্সারটা কী হবে? দেখো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, সমর্থ যোজনা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, 2017-18 সালে বিজয় হাজারে ট্রফি কোন রাজ্য জিতেছে? দেখো 17-18 সালে জিতেছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র, না কর্ণাটক? না এই প্রশ্নের সঠিক উত্তরে যারা করেছো কি কর্ণাটক তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ঠিক হবে। যারা বলছো উত্তরপ্রদেশ তাদেরও কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো মহারাষ্ট্র তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। কর্ণাটক হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। এরপর আমরা দেখে নেব ইংলিশের যে সমস্ত প্রশ্নগুলো আমরা কালেকশন করতে পেরেছি, কিছু কিছু প্রশ্ন অ্যাড করেছি যেগুলো তুমি পরের শিফটে 100% জিডি তুমি দেখতে পাবে। বিশেষ করে ইংলিশের এই প্রশ্নগুলি তোমরা দেখে যাও, এটুকু রিকোয়েস্ট, তুমি দেখতে পাবে। এই প্রশ্নগুলো প্রত্যেক বছর কিন্তু রিপিট হয়েছে জিডির পরীক্ষায়, তো এই বছরও কোনো না কোনো সেটা আসবে। ইংলিশের এই প্রশ্নগুলি দেখতে তোমরা ভুলবে না, প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তরগুলো বলে যাবো, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নিও। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যাডজেক্টিভ, পাবলিক ইন ইউজ DERO, ডিরোগেটরি সেন্স। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কী হবে? অপশন বি হয়ে যাবে, পাবলিক ওমেন হবে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, পাবলিক ওমেন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কী হবে না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা দেখো কী বলেছে, ইট ইজ ইউজুয়াল নোডাডেস এ বিলো ওয়ান্স ড্যাশ টু ইমপ্রেস আদার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? অপশন এ, হর্ন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কী আছে, নেক্সট প্রশ্নের এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? অপশন এ, ইজিওস্ট হবে এই প্রশ্নের। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, নেক্সট প্রশ্ন কী বলছে, টু গিভ এ ডগ ব্যাড নেম মেন্স। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ইট ইজ ভ্যারি ডিফিকাল্ট টু লস ব্যাড রিপাবলিকশন হবে এই প্রশ্ন তোমাদের। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, নেক্সট প্রশ্ন বলেছে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না, সাপোর্ট। অপশন ডি, সাপোর্ট হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। ওকে, এ ল্যাম ডাক অর্গানাইজেশন ইজ এ হুইচ নিডস? সঠিক উত্তরটা হবে সাপোর্ট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন, এই প্রশ্ন সঠিক উত্তরটা কী হবে না, ম্যানি সার্কার টেক্স কেয়ার অফ? তো এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সারটা কী হবে না, অপশন সি, নেলস হবে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো, এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, সঠিক উত্তরটা হবে অপশন ডি, টু অ্যাভয়েড হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। টু অ্যাভয়েড হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরে কী হবে না, ইনসিনেন্ট। অপশন সি, ইনসিনেন্ট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না, অপশন তোমাদের কী হয়ে যাবে না, অপশন সি, পর্ন টু টিয়ার হবে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে এ তোমার
হাজব্যান্ডম্যান, এই হাজব্যান্ডম্যান হবে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে না, এই প্রশ্নের সঠিক উত্তর কার্পেট, অপশন তোমার সি, কার্পেট হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, নেক্সট প্রশ্ন ফুড, অপশন সি, ফুড হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার, ফুড হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তোমার টাইসিন, TIES, টিসিন, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে SRPQ, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, RPSQ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, অপশন বি, মেজর হশিয়ার সিং হ্যাজ এ রেকর্ডেড উইথ এ পরমবীর চক্র বাই দ্য প্রেসিডেন্ট, অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নেক্সট প্রশ্ন বলেছে অপশন বি, সেলডম ইভার হবে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, CRUM, ক্রাম্বেলস, অপশন বি, ক্রাম্বেলস হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নেক্সট প্রশ্ন বলেছে কি না, কনসার্টেড, অপশন সি, কনসার্টেড হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, নেক্সট প্রশ্ন তোমাদের কি বলেছে না, কনসার্টেড হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকে শেষ প্রশ্ন হবে কি, সঠিক উত্তর হবে কি এনিসিড, অপশন এ, এলিসিড, অপশন সি, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, তো ইংলিশের এই প্রশ্নগুলি ভালো করে দেখে যাবে, পরের শিফটে 100% তুমি কিন্তু তোমার শিফটে ভাই দেখতে পাবে। ঠিক আছে, এক্সপেক্টেড প্লাস যে সমস্ত প্রশ্নগুলো আমরা কালেক্ট করতে পারি সেগুলো কিন্তু আলোচনা করে দিলাম। তো তোমাদের জিকে, GS প্লাস ম্যাথ রিজনিংয়ে যদি ফুল PDF ভাই পেতে চাও, শিফট ওয়াইজ 100% গ্যারান্টি সহকারে 3 থেকে 4 ঘন্টা লাগবে রিভিশন করতে। এখান থেকে 100% প্রশ্ন তোমার জিকে GS কিন্তু এক্সাম হলে আসছে, তোমার সেটাও আসবে। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের PDF নিয়ে প্রশ্ন কম পেয়েছে তাদের সাথে আমাদের অনেকের কথা হয়েছে, তারা কিন্তু অবশ্যই তাদেরকে বলেছি তোমরা পারলে তোমাদের যে ফিডব্যাক ভিডিও দ্বারা, অডিও দ্বারা জানানোর চেষ্টা করো। তো তারা রাজি হয়েছে, আমরা সেগুলো চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরা। তোমরা যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি এই PDFটা নিতে চাও, যে নাম্বারটা দেবো সেই নাম্বারে যোগাযোগ করবে। 100% আমরা গ্যারান্টি সহকারে বলছি, যে PDFটা দিচ্ছি, যে 3 মাস থেকে বলছি কারেন্ট অ্যাফেয়ার্স এবং যে স্ট্র্যাটেজিকের টপিক, যে প্যাটার্নগুলো ফলো করছে সেই প্যাটার্নগুলো, সেই টপিকগুলো দিচ্ছি, এর বাইরে প্রশ্ন তোমাদের 100% গ্যারান্টি সহকারে বলছি জিডির পরীক্ষায় আসেনি, আসবেও না। তো অবশ্যই বারবার করে বলছি, এর আগেও দিয়েছি, সেখান থেকে 100% কমন এসছে। তো যদি তুমি PDFটা নিতে চাও তো এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে PDF পাবে। এর বাইরে প্রশ্ন যে PDF দিয়েছি, এর বাইরে প্রশ্ন তোমাদের কিন্তু একটাও আসবে না, সমস্ত প্রশ্ন তুমি PDF-এ 100% দেখতে পাবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও।